গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হবে আমার ডিম ডিম দিয়ে শুরু করব। সকাল এখন মোটামুটি 10টা মতন বাজে। অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে সকালে যা যা কাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। প্রথমে ওগুলো তো কিছু দেখাতে পারিনি, তো ভাবলাম যে পরে করে কিছু আপনাদেরকে দেখাই। তো এই আমার রান্নাতে এখন ঘড়ির কাঁটা মোটামুটি কটা বাজে জানি না, এখনও দেখিনি। মনে হয় 11:30 হবে মনে হয়। তো যাই হোক, তো এদিকে আমি ভাত একবার ফুটিয়ে বন্ধ করেও নামিয়ে দিয়েছি, আর এদিকে বাজলাম ডিম। আজকে সকালবেলাতে আজকে মাছ টাছগুলো সেরকম আসেওনি, তো ওই জন্য আর আজকে বাজারেও যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে আর মাছ করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ডিম করে দিই। তো এই দেখুন আমি 3টে ডিম এদিকে সেদ্ধ করে এদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে পাশে মটর ডালটা বাকি ছিল। আজকে একটুখানি মটর ডাল করছি। মটর ডালের মধ্যে একটুখানি শিম, মূলো, মূলো বেশি ছিল না, অল্প একটু ছিল, ওই অল্প একটু মূলো আর শিম দিয়ে একটু ধনে পাতা দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আজকে মটর ডালটা করছি। সকালে বাঁধাকপি রান্নাও হয়ে গেছে, আর এদিকে করছি ডিম কারি। তো ডিম কারি দেখুন আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমি আবার ডিমগুলো জানেন তো একটু লাল লাল করেই ভাজি। ডিমগুলো একটু লাল লাল করে ভাজলে কি বেশ খেতে, অনেকে আবার আপনারা সাদা করে মানে হালকাও ভাজেন, কিন্তু আমি একটুখানি ওটাকে একটু ডিপ ফ্রাই করি। তো কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি ডিম ভাজাগুলো। এবার আমি এটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। আমি ফোড়নে আর কিছু ইউজ করলাম না, একটু জিরে দিতে হতো, তো আমি আর দিলাম না এটার মধ্যে। তো এদিকে পেঁয়াজগুলো আমার একটুখানি ভাজা হোক, সামান্য একটু বেটেও দিয়েছি একটা পেঁয়াজ, আর একটুখানি পেঁয়াজ অর্ধেকটা মতন পেঁয়াজ আমি একটুখানি কড়াইয়ে একটু নেড়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কা, সেটা আর দিইনি। তো যাই হোক, তো এদিকে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু লাল করব, সামান্য একটু লাল করব। তারপরে মশলা আমার এদিকে বাটাই রয়েছে, আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি বেটে রেখে দিয়েছি। ওটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপরে আমি ডিম কষাটা করব। তো এবার তো অনেকটাই 25শে ডিসেম্বরও পেরিয়ে গেছে, সব কিছু 1 জানুয়ারি আসছে, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। তো এই বছরে কারা কারা কোথায় পিকনিক করতে গেছেন, কে কোথায় ঘুরতে গেছেন, আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমি আর এবছর কোথাও যাইনি, এখনও বছর শেষ হয়নি, আশা করি আর হবেও না কোথাও যাওয়া। যেহেতু সামনে পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষা আছে ছেলের, ওই জন্য আর এবছর আর কোথাও সেরকম ঘুরতে যাওয়ার প্রোগ্রামটাও আর রাখিনি। আর যাওয়াটাও উচিত নয়, সামনে তো বোর্ড পরীক্ষা, বুঝতেই পারছেন, পড়ার ভীষণ চাপ। তো যাই হোক, দেখি ছোটোখাটো একটা পিকনিক করব, তো সেটা এখন নয়, 25-এ করবো, 2025-এ করবো, 24-এ আর প্রোগ্রাম নেই কিছু সেরকম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে দেখুন মশলাটা অনেকটাই কষিয়ে ফেলেছিলাম। একটুখানি লাল লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি আমি ইউজ করেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আমি দুটো বেটে দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা দিলে কি একটু তেলটা ছাড়াবে। দেখুন কথা বলতে বলতে এক সাইডটা না একটুখানি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এর মধ্যে একটুখানি দই দিলাম, একটু দই ফেটিয়ে রেখেছিলাম, একটুখানি দইটা দিয়ে দিয়েছি। বেশি ঝোল করব না, সামান্য একটুই ঝোল করব, একটু মাখা মাখা থাকবে কারিটা আমার। তো যাই হোক, এই যে কষানো আমার হয়ে গেছে। তো পিকনিকের তো ভালোই লাগে, বাইরে পিকনিক করতে তো খুব মজাই লাগে। অনেকে অনেক জায়গায়, কেউ শান্তিনিকেতন, কেউ সোনাঝুরি হাট, অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, ভালো। কিন্তু এবছর সব বছর আমরাও ঘুরতে যাই, কিন্তু এবছর তো আর ঘুরতে যাওয়া হয়নি। ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওইটা নিয়ে মাথা খারাপ করলে, চিন্তা করলে লাভ নেই, আবার তো আমরা যাবই। তো এদিকে আমার দেখুন কথা বলতে বলতে খুব সুন্দর একটু তেল বেরিয়ে গেছে। তো আমি এবার এগুলো ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম কষাগুলো হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি বাকি কাজগুলো করব, স্নান করব, পুজো করব, অনেকটা কাজই বাকি রয়েছে। শীতকালে জানেন তো সকাল সকাল না স্নান করতে ভালোও লাগে না। আবার একদিকে করে নিলে সুবিধা অনেকটাই হয়, কিন্তু আর সেভাবে আর করে ওঠা হয় না, এই করব করব করে আর করা হয় না। তো এইদিকে ডিম কষাটার মধ্যে আমি একটু সামান্য একটু জল দিলাম, একটু গরম জল দিলে ভালো হতো, তো গরম জল আর আমি বসাইনি, একটু ঠান্ডা ঠান্ডা জলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এদিকে আমার ডিম কষাটা দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। একটু জল দিয়েছি, একটু ফুটে উঠলেই আমি এটা একটুখানি সামান্য একটু গরম মশলা দেবো, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। তো চলুন, আমার ডিম কষা এদিকে রেডি মোটামুটি। কেমন হয়েছে ডিম কষাটা খেয়ে বলবো আপনাদেরকে আমি ডিম কষাটা কেমন রান্না করেছি। তো এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে। ভাতটা একবার ফোটাবো, বা ভাতটা পরেই ফোটাবো, এখন আর সেরকমভাবে ফোটাবো না ভাতটা। তো ভাতটা হয়ে গেলে তারপরে আমি স্নানে চলে যাব। তো চলুন আপনাদেরকে
তো ঘড়ির কাঁটাতে এখন বাজে 12টা। তো আমি বেরোলাম একটুখানি বাইরে বাইরে আপনাদেরকে দেখায়। বাইরের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডাটা এবছর খুব একটা পড়েনি, কিন্তু বয়স্কদের একটু বেশি ঠান্ডা লাগে। তো সেভাবে যে ঠান্ডাটা পড়া সেটা এবছর আর সেভাবে তো দেখছি না। এখনও তো বাকি আছে পৌষ পার্বণ বাকি আছে, মাঘ মাসও বাকি আছে। পড়লে হয়তো পড়তেও পারে, কিন্তু এখনও তো ওয়েদার দেখছি ভালোই পরিষ্কার, আকাশ ঝলমলে করছে, রোদও খুব সুন্দর উঠেছে। হ্যাঁ, আর দেখুন এই সাইডে না আম গাছটা একটুখানি এতটাই বড় হয়ে গেছিলো, এদিকে ডালটা যেন তো কেটে দিয়েছি, যাতে সামনে উঠানেটা একটু রোদ আসলেও কি একটু ঘরের সামনেটা বসা যায়। আর এদিকে দেখুন জবা গাছটাতে জানেন তো ফুল তো কম ফোটেই, শীতকালে এমনিতে নর্মালি ফুল কমই ফোটে, তার মধ্যে এখন তো ফুলগুলো একদমই ছোটো ছোটো ফোটে। আর এই দেখুন লেবুটারও বাড়তি নেই, লেবুটাও কবে থেকে এই সাইজই হয়ে রয়েছে, একটাই ধরেছে, ফুল এসছে, এক দুটো ফুল এসছে দেখছি গাছে, তো সেরকমভাবে এখনও আর বাকি তো ধরেনি। তো যাই হোক, চলুন হোক, লেবু হলে তখন খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।